আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আমার নতুন চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করি পাশেই থাকবেন। আমি একটা ইসলামিক ধর্মিক একটা কাহিনী বলবো, যা কিনা বিশ্বনবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটিত। একদিন হযরত মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করলো যে, হে জিবরাইল, তোমার বয়স কত? তখন জিবরাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলই ভালো জানে। তবে আমি যখন সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করেছে, তখন আমার একটা স্মৃতি মনে পড়ে, যা কিনা আপনার দৃষ্টান্ত স্বরূপ হতে পারে। আমি যখন সৃষ্টি হয়েছি তখন আমি আল্লাহ তাআলার আরশের নিচে একটি তারকা দেখতে পেয়েছিলাম। সেই তারকাটি 1,00,000 বছর পর পর আকাশে উদয় হয়, যা কিনা সে আল্লাহর রহমতে নূরের আলোতে আলোকিত করে। সেটাকে আমি ৭২,০০০ বার জীবনে উঠতে ও আলোকিত করতে দেখেছি। তখন নবী করিম হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বলল, হে জিবরাইল আমিন, তুমি কি জানো সেই তারকাটা কে ছিল? তখন জিবরাইল আমিন বলে, না হুজুর, না আল্লাহ রসুল, আমি জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে, সেই তারকাটি আমি ছিলাম। আমাকে আল্লাহ তাআলা প্রথম তারকা হিসাবে বানিয়ে আকাশে ও তার অন্তরে তার রহমতে প্রতিষ্ঠিত হিসাবে রেখেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব মানবতার দূত রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যারা আছি দুনিয়াতে তার উম্মত অনুসারী, তাদের জন্য রহমত হিসাবে তাহাকে রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। আর রাসূলুল্লাহকে পৃথিবীর সর্বকালের সেরা মানব হিসাবে, নবী হিসাবে ও আখিরি নবী হিসাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, তাকে অনেক সম্মানিত করেছে। তাই আমাদের উচিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, তার পথে তাকে অনুসরণ করা, তার পথে কাজ করা। তাই প্রিয় গাইডস, আশা করি কাহিনীটা ভালো লাগলে আমাকে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহ করবেন কাজে। ইনশাল্লাহ পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।